السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على رسوله محمد صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলে মহব্বতে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না। সবাই আমাদের ভুলে গেলেও
আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি যেখানে যাই আমি ব্রাহ্মণবাড়ির কথাই বলি, কারণ আমি ব্রাহ্মণবাড়ির ফোলা। ব্রাহ্মণবাড়ির পোলাপানের মেজাজ গরম, কিন্তু দিলটা নরম, ঠিক কিনা বলেন? এই জন্য একটা অনুরোধ করে যায় ভাই, কোনো কিছু নিয়ে কিন্তু ব্রাহ্মণবাড়ির একটা বদনাম অনেকে বলে, ঝগড়া লাগে ময়মনসিং, এটার ইউটিউবে দিয়ে এটা বনবেরা। ওই যে আগে যে আমরা বিভিন্ন ভাবে ঝগড়া, তখন তো আর ফেসবুক টেসবুক ছিল না, গোড়ায় গেরা এটা বন বেড়ে চালাই দেয়। তাই আপনার আজকে থেকে ওয়াদা করেন, খুব ছোটখাটো বিষয় নিয়ে যদি কোনো বিতর্ক হয় সমাজের মুরব্বীদেরকে নিয়ে এটা সমাধান করব, কিন্তু পরস্পর সলা নিয়ে ঝগড়া করব না, মামলা মোকদ্দমা তো যাব না। কথা বলেন। আমি একটা জিনিস বুঝি না, আপনারা কিছু হলে ঝগড়া লাগিয়ে হলালিয়া মারলে মেজাবিয়া লাইমা একটা লোক একটা দুরান্তি মারছেন, হ্যাঁ একটা লাইলের মধ্যে লাগিয়া উল্টায় হয়ে আছে গা, আপনি তারে ভাইয়া এক একটা পেটের মধ্যে গায়ে দিয়ে তারে কি করছেন, মাইরে ফেলছেন। আরে মারলেন কিনলে গিয়া, এই মারলেন কিনলে গিয়া, মারলেন কিনলে গিয়া, একটু ডরাইছে সাইরা দেন না। হ্যাঁ 10 বছর কইব বাপরে বাপ মানিক কে গাইডা মারলে মরে চালাম হইলে এত এমনি আপনার সালাম দিব। কথা কন ঠিক না বেটে? মাইরা বাহাদুরি করুন লাগবো। একবার কামড়ে এলাকাত নাই, আর এমনি এলাকাত নাই। আমার এই বাসটা কি তা 9 উপজেলা শুনতো না, যেহানো ওইহানো তুনব, আওয়াজ হইব কসবা, কত হইব কসবা, আওয়াজ হইব বাংলাদেশ। অনলাইনে কালকে দেখবে এই ওয়াজটা সারা বাংলাদেশে চলতেছে। তবে ঝগড়া করা যাবে, মুনাফিকি করা যাবে। এবার ছোট ঝগড়া হোক আর বড় ঝগড়া হোক, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে একজন আছেন। জবান খুলে বলুন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সন্দেহ আছে? শুকরিয়া দান পড়ুন আলহামদুলিল্লাহ। এত মানুষ ভরে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, যে আল্লাহ পাক আমাদেরকে নবীর উম্মত বানিয়েছেন, সেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীগণ কেঁদেছে। আমরা বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হয়ে গিয়েছি। শুকরিয়া তার কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে শানে রিসালাত নিয়ে ওয়াজ করার জন্য, শানে বেলায়ত নিয়ে ওয়াজ করার জন্য। কাতার থেকে সজীব ফোন করে বলল কবর হাসন নিয়ে কথা বলার জন্য। তাইলে মোটামুটি 4-5টা বিষয় পাইয়া গেছি। এগুলো আইব কবর আযাবের ফার কথা হলো, মুনাফিকি ছেড়ে দিব, গাঞ্জা মন্দা ছেড়ে দিব। আস্তে আল্লাহর বিধান যারা লঙ্ঘন করবে এরাই তো মুনাফিক। কথা কন ঠিক কিনা? আল্লাহর কাছে কইছি, আল্লাহ আমার প্রশ্ন করছে, এই আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা কইছি কালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। ওয়াদা করেছি না? তো দুনিয়া এসে ওয়াদা ভঙ্গ করলে কি কি ইমানদার না মুনাফিক? তো এটাই তো এইটা। কথা কন ঠিক না বেঠি? সত্যিকার অর্থে আল্লাহকে যারা ভয় করবে তারা অন্যায় কাজ করবে, হারাম হারামই, হালাল হালালই। যে ব্যক্তি হারাম রে হালাল মনে করে খায়, যে ব্যক্তি মুনাফিকে হারাম কাজটারে আনন্দ স্বাচ্ছন্দ্য বোধ মনে করে, না জান না গুনার এক হিসাব, জান না গুনার ডাবল হিসাব। কথা কন ঠিক না বেঠি? ও আল্লাহ আমি জানি না। কি জানোস না? রোজা যে আসলাম মনে নাই, কিতা করছ? খাই লেছি। রসুল কয় তো রোজা হয়ে যাইব। কোনো কিছু কঠিন না রে ভাই, সব সহজ। এই রমজানে আমার বাড়িতে রমজান মাসে লোক আসছে, আমার জুম্মার যাওয়ার সময় হুজুর একটা কাম তৈছে, আমরা টেবিলের উপরে পানি দিকে খাইলে ইসলাম।
অঙ্কিতা করতাম আমি তুই তো ভুল করছ ভাত টাত খাইয়া কথাটা কইতি তুইলে না ফটোটা দিলে তোর মন মতো লইলে পানি যখন খাইছ মন আসেনি মনে নাই ভাতে না খাইলে লইলে মনে না কইয়া যা ভুল কইরা খাইয়া লাইলে রোজা হইয়া যাইব জোরে কন্যা সুবহানাল্লাহ গান তা আল্লাহকে আমরা কি এত কঠিন করছে শরীয়তটারে কোনো কিছুই কঠিন না যদি কইতো দিনে রাইতে 50 ওয়াক্ত নামাজ পড় তুই হইব উপায় আসেননি 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে মাত্র 1 ঘন্টা সব মিল না আর 23 ঘন্টা আল্লাহ আপনারা দিয়া দিছে কুলু খাও ওয়াশরাবু পান করো ফাইজা কুদিয়াতি সলা ফান্তাশিরু ফিল আরদ যখন তোমরা নামাজ শেষ করে ফেলবে নামাজ শেষ করে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো রুজি রোজগার করো দৈনন্দিন কাজ করো মানুষের সেবা করো জোরে বলুন না সুবহানাল্লাহ তো মাঝে মাঝে 5 ওয়াক্ত নামাজ দিছে কেন এটার একটা কারণ আছে চাকরি যখন করতে যাই ডিউটিতে না গেলে বেতন কাইটা দেয় আল্লাহ কয় বান্দা তোরে আমি নামাজটা দিছি এই জন্য যে নামাজটা দেওয়ার মানে হইলো তুই সেজদাটা দিবি মাটিতে দিয়া বলবি আমি তোর রব আমি তোর কি রব তুই আমার বান্দা এই হাজিরা টুকুন দিবি দিয়া তুই সব কর আমি আল্লাহ সব মাফ করবো 3টা গুনাহ মাফ করব না 1 আল্লাহর সাথে শরীক করলে আল্লাহ মাফ করবে না 2 মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ মাফ করবে না 3 বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করবে না কথা বলেন ঠিক কিনা বলেন আজকে আমাদের মাঝে অনেকে আছে আল্লাহর সঙ্গে নাফরমানি করে অনেকে আছে মায়ের বুকে লাথি মারে অনেকে আছে হাসতে হাসতে হক মেরে খায় কথা কোন ঠিক না বেঠিক যেই যাই বলুন না কেন হিসাব তো দিতে হবে একজনের দরবারে জবান খুলে বলুন তিনি কে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম নিশ্চয় শিরকের গুনাহ হলো বড় গুনাহ লা তুশরিক বিল্লাহি শাইআ হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ওসিয়ত করেছিল হ্যাঁ বাবা ইয়া বুনাইয়া হে সন্তান আমার আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না কারণ আমার নবী বলে শিরকের গুনাহ আমার আল্লাহ মাফ করবে না বান্দা ও বান্দা তোরে আমি আল্লাহ বড় মায়া কইরা বানাইলাম তোরে আমি অনেক মায়া কইরা বানাইলাম আমার সঙ্গে তুই নাফরমানি করিস না আমার সঙ্গে কাউকে শরীক করিস না জবান খুলে বলুন ইবাদত পাওয়ার মালিক একজন জবান খুলে বলুন তিনি কে ওই আল্লাহ রাব্বুল আলামিন বলে হ্যাঁ বান্দা তুমি আমারে ভয় করবে আমারে যখন তুমি ভয় করবে মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ওয়াদা করলাম ওয়া আনহারুম মিন মা ওয়া আনহারুম মিন মা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে আমি জান্নাত দিব বিষয়টা এরকম না আমি আল্লাহ তাদেরকে একটা নদী বানাইছি পানি দিয়ে ওই নদীর পানি পান করাবো
আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র তাই নয়, আমি আল্লাহ তোমাদেরকে দুধের নদী দান করব, ওই দুধের নদী থেকে দুধ পান করাবো। 2 নম্বর গেল, 3 নম্বর হলো ওয়া আনহার মিন খামার, আমি আল্লাহ একটা শরাবের নদী বানাবো, ওই শরাবের নদী থেকে দুধকে পানি পান করাবো, শরাব পান করাবো। ওয়া আনহারুম মিন আসাল, আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ একটা নদী বানাবো, ওই নদীটা হবে মধুর নদী, ওই মধুর নদী থেকে আমি আল্লাহ তোমাদেরকে মধু পান করাবো। এ আমার দিল্লি সুলতানপুরের বন্ধু, আরে সকালে পানি পান করলে দুপুরে তৃষ্ণা লাগে, দুপুরে পানি পান করলে রাতে তৃষ্ণা লাগে, একটু আল্লাহরে জিগাই না, আল্লাহ তোমার পানির গুণাগুণ কি? আমার আল্লাহ বলেন সাকাহুর রাব্বুহুম শারাবান তাহুরা। আমার আল্লাহ বলে, হে বান্দা, আমি আল্লাহ তোরে যেই 4 রঙের পানি পান করাবো, একটা হলো পানির নদী, আরেকটা হলো শরাবের নদী, আরেকটা হলো দুধের নদী, আরেকটা হলো মধুর নদী। আমি আল্লাহ যেই নদী থেকেই তোরে 1 ফোঁটা পানি পান করাবো, জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহ সুলতানপুর ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব জিন্দাবাদ। এবার দিল্লি সুলতানপুর থেকে আমার নবীর প্রশ্ন করি, নবী গো, আপনি তো মেরাজে যাইয়া সেই পানির নদী থেকে আসছেন, আপনি তো সেই নদীটা দেখে এসেছেন, আপনি আমরারে বলেন না ওই নদীর পানিটা দেখতে কেমন? আমার নবী বলে ওই পানিটা দেখতে দুধের চাইতে আরো সাদা। ও নবী আর কেমন? কয় বরফের চাইতে আরো স্বচ্ছ। ও নবী, দুনিয়ার পানিতে বাতাস লাগলে ঢেউ খেলে, ওই নদীর মধ্যে কোনো ঢেউ আসেনি? কয় হ আছে, এটা বাতাসের ঢেউ না, এটা হলো আমার আল্লাহ এবং ফেরেশতারা যখন নবীর উপরে দুরূদ পড়ে, ওই দুরূদের হাওয়া এসে পানির মধ্যে লাগে, তরঙ্গের সৃষ্টি হয়ে যায়। শানের রিসালাত বলছিলেন বাবা, সিন্নি খাইলাম কার দ্বারা, মোল্লা ছিলাম না। দরুদের প্রেমের এশকের বাতাস, আপনি দুনিয়ার জমিন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক ঠিক এভাবে জিকির করে রাত্রে ঘুমিয়ে যাবেন, আপনার শ্বাসের সাথে একটা পাখি বের হয়ে যাবে। এই পাখিটা আল্লাহর সামনে গিয়ে এইভাবে সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলবে, এই পাখি ওই সাগরে ডুব দে। ডুব দিবে, ডুব দেওয়ার পরে বলবে উঠ, উঠবে, একটু ঝাঁকুনি দে, পাখাটা ঝাঁকুনি দিবে, ওই ঝাঁকুনি থেকে 70,000 পানির ফোঁটা পড়বে, প্রত্যেকটা ফোঁটা থেকে 70,000 ফেরেশতা হবে। ওই ফেরেশতারা এই বান্দার যিনি ঘুমাই আছেন দিল্লি সুলতানপুরে, তার জন্য কিয়ামত পর্যন্ত গুনাহ মাফ চাইতে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইয়েরা, ও আমার দিলের বন্ধু, ও সুলতানপুরের বাবা, খারের বাবা, দামসার শিকারপুরের বন্ধু, জবনার বাবারা, যে যত জায়গা থেকে এসেছো, মান্দারপুরের বন্ধুরা, এ আমার কুটির বন্ধুরা গো, এবার আমার নবীর প্রশ্ন করি, নবী গো, দুনিয়ার জমিনের নদীর তলায় তো মাটি আছে, আপনি যেই নদীটা দেখে এসেছেন ওই তলার নিচে মাটি আছে কিনা? আমার নবী বলে আছে, কিন্তু দুনিয়ার মাটির মতো মাটি না। আমার নবী বলেন ওই পানির নিচে যে মাটিগুলো আছে, এই মাটিগুলো মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী, দুনিয়ার যত নদী বলি না কেন, ওই নদীর মধ্যে মাঝখানে পানি থাকে, ডানে পার থাকে, বামে পার থাকে, মাটি দিয়া পার বানাই। কিন্তু আপনি নবী তো নদী দেখে এসেছেন, আপনার কাছে জানতে চাই ওই নদীর পার গুলো আমার আল্লাহ কি দিয়া বানাইছে? আমার নবী, আপনার নবী ডাক দিয়া কয়, উম্মত, ওই নদীর পানি গুলো আছে মাঝখানে, ওই নদীর দুই পাশে যে মাটিগুলো আছে, এই মাটিগুলো দুনিয়ার কোনো মাটির মতো নয়। এই মাটিগুলো নদীর পাহাড় বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। নদীর পার বানাইছে স্বর্ণ দিয়া, নদীর মধ্যে ঢেউ উঠে। নবী গো, দুনিয়ার জমিনে ঢেউ উঠলে ফেনা ফেনা বের হয়, ওই ঢেউ আল্লাহ কি দিয়া বানাইছে? আমার নবী বলে ওই 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 যে নদীর ঢেউ আল্লাহ বানাইছে মণি মুক্তা দিয়া। আর জোরে গন্না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই এই নদীর আর বিশেষত্ব কি? আমার নবী বলে এই নদীটা বানাইছে আমার আল্লাহ, আর মালিক আমি নবীরে বানাইয়া দিছি। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি হাউজে কাউসার আমার বন্ধু নবীরে দান করে দিয়েছি। আমার আলা হযরত বলে, খালেকে কুল ने आपको मालिक कुल बना दिया, दोनों जहां आपकी कब्जा इख्तियार में। আমার আল্লাহ বলে, বন্ধু আমি দুনিয়ার যা আছে সব খালেক, আমি কইলাম সব কিছুর খালেক, সব বানাইছি আমি আল্লাহ, কিন্তু মালিক আপনি নবীরে বানাইয়া দিছি। আল্লাহু আকবার বলে, নবী হলো মালিক। এই জন্য যুবক আপনাকে বলছি, অনেক অফার আছে আমাদের জন্য, অনেক অফার আছে, অনেক অফার। একটা হাদিস আমি পেয়ে গেলাম, আমার আল্লাহ বলছে, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন, আমার আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। حدثنا قتيبة بن سعيد قال حدثنا الليث عن سعيد بن أبي سعيد المقبري عن أبيه عن أبي هريرة رضي الله تعالى عن رسول الله صلى الله عليه وسلم أنه قال إن في الجنة لشجرة يسير الراكب في ظلها 100 سنة। زرقنا سبحان الله।
আমার আল্লাহ জান্নাতীদেরকে মুত্তাকিদেরকে জান্নাত দিবে। জান্নাত দেওয়ার পরে এমন গাছ আছে জান্নাতের ভিতরে যে গাছের নিচে যাত্রী 100 বছর পর্যন্ত দৌড়াবে কিন্তু অতিক্রম করে শেষ করতে পারবে না। জান্নাতীদের জন্য এই অফার, জুড়ে কন্যা সুবহানাল্লাহ কোন, আরো বড় করে কোন আল্লাহু আকবার। এই সব অফার শুধু জান্নাতীদের জন্য। আল্লাহু আকবার। তো এই জান্নাত পেতে গেলে ওই যে আমার দাদা বলছিল মুনাফিকের কথা, আল্লাহ কয় আমি জান্নাত দিব মুত্তাকিদেরকে। যদি কইতো মাসালুল জান্নাতিল্লাতি বুইদাল মুনাফিকুন, তো এটা না বুঝলাম বলে যে আল্লাহ ওয়াদা করছে মুনাফিকরে জান্নাত দিব। এখন আল্লাহ দলিলে কয় আমি জান্নাত দিব মুত্তাকিরে, তার মানে বুঝা গেল মুনাফিক জান্নাতে যাওয়ার সুযোগ আর জোরে কোন রে জান্নাতে মুনাফিকদের কোনো সুযোগ নাই। আরো আছে জান্নাতের ভিতরে, আরো বহুত কিছু আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أهل الجنة جرد مرد كهل ولا يفنى شبابهم ولا تبلى ثيابهم سبحان الله কি তা জানে কইলামত খান। আরে জান্নাতীদের সবকিছু থাকবো, কয়েকটা জিনিস থাকতো না। কি কয় আহলুল জান্নাতি জুরদুন মুরদুন কুহুলুন, এক নম্বর তাদের শরীরের মধ্যে কোনো পশম থাকবে না। ওই জোরে কোন এই ওয়াজ কি আপনারা শুনছেন? এত সুযোগ ওই ওয়াজ 22 বছর ধরে তো গলাটা চলতেছে, তো খালি কয়েকটা জিনিস বাকি আছে, ইডি ওইতালেই বুঝবা তাই কি জিনিস। পৃথিবীতে হক কথার দাম আছে। 5 জন লোক বইয়া দিল্লি বাজার তাহেরি বিরুদ্ধে কথা কইবা, আল্লাহ যদি আমার প্রতি রাজি থেকে 95 জনটা আমার ভক্ত বানাই দিব। তো তুমি ওই যে মুনাফিকের কথা কইছিল, আইবার আগে যে কত গুড 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 করছে না মুনাফিকের গোষ্ঠীটি। আচ্ছা আস্তে কি পরে কমই। তাহলে 1 নম্বর বললাম আল্লাহ ওয়াদা করছে জান্নাত দিবে মুনাফিকরে না মুত্তাকিরে? তো মুত্তাকি কে? যারা আল্লাহকে ডরায়, যারা আল্লাহকে ভয় পায়। যারা আল্লাহকে ভয় পায় তারা উপেন গুনাহ করে না, গোপন গুনাহ করে না। কথা বলেন ঠিক কি না? এবং বলা হয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اهل الجنه جرد مرد كهل لا يفنى شبابهم ولا تبلى ثيابهم জোরে কন্না সুবহানাল্লাহ। 1 নম্বর দলিলে আমার রাসূল বলতেছেন জান্নাতে যারা জান্নাতি যারা জান্নাতে যাবে তাদের গায়ের মধ্যে কি থাকবে না? দাড়িও থাকবে না, মৌসো দাড়িও থাকবে না, মৌসো জোরে কি সুবহানাল্লাহ কোন যাইতো না? আর জোরে কোন আল্লাহু আকবার। তাহলে পরিষ্কার কথা, জান্নাতে যাইতে চাই কি চাই না? তো জান্নাতে যাইতে গেলে জান্নাতের কিছু কাজ করা দরকার আছে কিনা? নাকি শুধুমাত্র ওয়াজ শুনলাম আর ইয়ে করলাম, এই শুধুমাত্র ওয়াজ শুনলাম আর চলে গেলাম, এটা দিয়ে যথেষ্ট? আপনার তাকায় দেখেন আমার চোখের মধ্যে সুরমা আছে কিনা? আল্লাহর হাবিব বলতেছে জান্নাতীর গায়ে যদিও লোম থাকবে না, মুখের মধ্যে যদিও দাড়ি এবং গুফ থাকবে না, কিন্তু চোখের মধ্যে সুরমা লাগানো থাকবে। আর মুনাফিকের গোষ্ঠীরা আমি বলে মেকআপ করি, সাফার দাঁত ফালান লাগেনি? আচ্ছা এদিকে যাইতাম না, এদিকে একটু পরে যাবো। আমি কিন্তু এখানে একটা ইন্টারভিউ নিব, গুরুত্বপূর্ণ ইন্টারভিউ, একটা দাঁড় করামু, যেটা পারবো 500 টাকা দিব। এখন আরো পরে রেডি হতে হবে। 1 নম্বর জান্নাতীদের গায়ে কি থাকবে না? 2 নম্বর কি থাকবে না? দাড়ি এবং গুফ। চোখের মধ্যে সুরমা লাগানো থাকবে। এরপর আরেকটা হলো তাদেরকে যে জামা দেওয়া হবে এই জামা কখনো পুরাতন হবে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবং তাদের যৌবন শেষ হবে না। সেই নিয়ামত দান করবেন কে? আল্লাহ। জান্নাতে সব আছে, 2টা জিনিস আবার নাই। একটা হলো ঘুম নাই, একটা হলো কি নাই? তাদের ঘুম আর হবে না, তাদের ঘুম নাই। 2 নম্বর হলো পায়খানা পেশাব নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন কইবেন হুজুর এত কিছু খাইবো কি কোন না কোন, কেমনি তো ওজু মইডি যাইবো কো, কেমতে বাহিব? আল্লাহর হাবিব বলেন এরা ইচ্ছা মতো খাইবা। আপনি কি মনে করতেছেন যে আপনি হাইটটা যায় যেমনি খারারা বাজার থেকে বাজার করেন, এমনি বাজার করবেন যাইয়া? ইতা নাই, হিয়া না, ইতা চলে না। আপনার খেদমতের লাগে 70 জন দিব।
আর বুড়া বেড়া চায়েন না, বুড়া মানুষ বেহেস্তে যাইতো না। ওইটা দলিল পাইছি 33 বছরে জোয়ান বানায় বেহেস্তে ডুবাইব, এর লাগে তো মুখের মধ্যে দাড়ি গুফ থাকতো না। কথা বলেন ঠিক না বেঠে? জান্নাতের কথা শুনলেও যেই মজা লাগে মনে হয় যে কোন জায়গা এখন ওই। তাহলে এই জাউন্ডার খাউন্ড অত সোজা না, খাইতে গেলে ফাইতে গেলে দুনিয়া থাইকা কর্ম করে যাইতে হইব। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে পরিষ্কার কথা কি পেয়ে গেলাম? 1 নম্বর পশম নাই, দাড়ি গ্রুপ নাই, এবং তাদের চোখে সুরমা লাগানো থাকবে। 2 নম্বর জামা কাপড় পুরাতন হবে না, এবং তাদের যৌবন শেষ হবে না। তাদেরকে এমন একটা গাছ দিবে যে গাছের নিচে ছায়া পাবে, ওই ছায়াটা 100 বছর পর্যন্ত দৌড়াইলেও গাছের তলের ছায়া শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহ পাক একটা বান্দার জন্য কত বড় নিয়ামত রেখে দিয়েছেন। এই জন্যই তো আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আমি আল্লাহ মুত্তাকিনদেরকে বিজয়ের পতাকা দান করব। শুধুমাত্র তাই নয়, আমি আল্লাহ মুত্তাকিনদেরকে একটা না দুইটা না অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দেব। এমনি মুত্তাকিইন আলা ফুরুশ, এইভাবে হেলান দিয়ে আপনি বিছানার মধ্যে শুইবেন, এমনি ধাক্কা দিয়া, ইয়ান্তর বালিশ টালিশ না, এমনি একটা ধাক্কা দিবেন। ধাক্কা দিয়ে বড় হয়ে কইবেন যে এই আঙ্গুর ফল মন চাইতেছে মুখে আ। এই বেদনা এদিকে, এই মাছের কলজা এদিকে। হাসছেন না? জান্নাতের ভিতরে আল্লাহ পাক সর্বপ্রথম মাছের কলিজা দিয়ে মেহমানদারি করব। জোরে কর না সুবহানাল্লাহ। মাছের কলিজা দিয়া। দুনিয়াতে তো মাছের কলিজার খবর হলো না, ফেড়া ফোড়া মিললে সব ফালাই দেন। আল্লাহকে যেটার খবর তোর কাছে নাই, এই খবর আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। জোরে কর না সুবহানাল্লাহ। আজকে সব হইতাছে আনকমন কথা, নাকি কমন কথা বলতেছি? আনকমন, কোনো লোকাল কোনো কথা নাই। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের ওয়াদা করছে মুনাফিকদের জন্য না মুত্তাকিদের জন্য? যেই আল্লাহ মুত্তাকিদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করছেন, সেই আল্লাহর সঙ্গে কি শরীক করা যাবে? ওই আল্লাহর সঙ্গে কি নাফরমানি করা যাবে? যাবে না। যুবক ভাইয়ের আমার, তাহলে জান্নাতের ভিতরে আপনার জন্য 70 জন হুর দিবে। হুর কারে একটু বোঝা দরকার আছে। হুর হইল তাদের গায়ের মধ্যে 70 রঙের জামা পরা থাকবে, যাদেরকে জীবনে কোনো চোখ দেখে নাই, যাদেরকে জীবনে কোনো চোখ দেখে নাই, যাদের গায়ে পৃথিবীর কেউ স্পর্শ। এইরকম লোক যদি একটা হুর যদি দুনিয়াতে ছাইরা দিত, আর তার হাতের নখটা যদি কাইটটা ছাইরা দিত দুনিয়াতে, আমাদের দেশের মানুষ ওই বউ জীবন সব ফালাইয়া ওই নখের কোনার সৌন্দর্য দিকে তারা দৌড়তে থাকতেছে। এইরকম 70 জন হুর দিব আমার আল্লাহ প্রত্যেকটা মুমিনদেরকে। এখন তো পর্দার আড়ালে মহিলারা আছে, এরা কি হুজুর আপনার রোয়াজও কইরা গেলেন, আমরা রোয়াজ দি করলেন না? পুরুষ যদি 70 জন 70 জন বউ ফায়লা, আমরা তো হিসাবে দলিলে 70 জন জামাই বাবার কথা। আসলে বিষয়টা এরকম না, এটা জানার দরকার আছে। এটা অনেকে জানে না। এটা কিন্তু একটা প্রশ্ন, কেউ কষ্ট হইতেছে নাকি আপনারা বুঝতে পেরেছেন? লক্ষণটা দিয়ে কেমন যেন লাগতেছে, এই কথাগুলো দরকার আছে না? দরকার আছে। তো বেহেশতের কথা শুনলে তো আরামই লাগে, দুজকের কথা শুনলে না বুঝবেন যে কয় মাসে বছর যায়। হ্যাঁ আইতাছে, এই আনতাছি, এরপরে বুঝামো যে নবী ছাড়া কোনো উপায়। দুইটা জিনিস আগে অফার দিতেছি। অফার আগে কি দিতেছি? আচ্ছা কেউ বিপ্লব ভাই, ওই যে ইয়াতে এনাতে খবর লয়, কেউ যদি সৌদি আরব যাই এই মুহূর্তে, আমি একটা অফার দিতেছি আর কি, আমি একটু দালাল টালাল হয়ে গেলাম আর কি। এখন সৌদি আরব যাইবেন, 3.5 লাখ টাকা বেতন নিল, 12,000 যাইবেন নি? সৌদি আরব যাইতে লাগবে 4.5 লাখ, বেতন নিব 10,000, যাবেন নি? বেতন যাইতেন না? আচ্ছা, সৌদি আরব যাইবা 4.5 লাখ টাকা লাগবে, বেতন নিল 70,000, যাবেন নি? বাহ বাহ বাহ, কি বুঝলেন? আগে এটা দিয়ে ধরছি আছে, পাগল হয়ে যাবেন গা, যাইতাম না মানে পাগল হয়ে যাবেন গা, দৌড়ায় যাবেন গা। কই এই খবরটা আছে? 70,000 বেতন হবো, 4 লাখ টাকা গেলে 70,000 বেতন হবো। বাপরে বাপ, আর কি লাগে? ওভার টাইমে 30 লাগাই দিব, বোনাস ফরজে নফলে মিললে যদি 1 লাখ মিলাইতে পারি তো 400। কথা কর ঠিক না বেটি? তাহলে রোমানিয়া যায়, ইটালি যাওয়ার দরকারটা কি? না ইয়া নিতে বলা, মাঝে মাঝে হজ করতে উমরা করতে। কথা কর ঠিক না বেটে? তো ভালো একটা অফার পাইলে বা মানুষ কিন্তু এটাকে গ্রহণ করার চেষ্টা করে। তো ঠিকই আমি আপনাকে অফার দিতেছি, আখিরাতের অফার গুলো। আল্লাহ আমার আপনারা কি অফার দিছে দেখেন, যে তুই যদি মুত্তাকি হস, শুধুমাত্র আমার যদি ডর আস, আমি তোরে বানাইছি, আমি তোর রব, তুই আমার বান্দা। তুই যদি গুনাহ করস, আমি আল্লাহ তোরে মারমু।
তুই যদি গুনাহ করস আমি আল্লাহ তোর আগুন দিয়ে ফুরাবো। এই ডরে পাপ কাজ করতে যাইও কবি যে না আমি পাপ কাজটা করুম, কেউ দেখে না, আল্লাহ তো দেখতেছে, আমি করতাম না। আল্লাহ কয় যারা এইভাবে সরে আসবে, রাসূল বলতেছেন আমার আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হ্যাঁ, এই জন্য যুবক আমি আপনাকেই বলছি, যুবক আমি আপনাকে বলছি, এখন আপনি আল্লাহকে ভয় করতে যাবেন, আপনি সরল পথে চলতে যাবেন, আপনাকে গরল পথে নেওয়ার জন্য বহুত লোক আছে। কে আছে না? এক নম্বর হলো মিস্টার মালাউইন্না। যখন আজান দিব হে আপনার পাওয়ার মধ্যে টিপতে থাকবো, চাচাকে ঘুমাইনি যাইবেন তো আরেকটু দিক কেন আরো 3% তো আসোই, চার্জ তো আসো, এমবি আসি, তো আপনার কিন্তু সে কিন্তু মেসেজ করে কইরা কইরা কিন্তু হেলায় হেলায় আপনার সময় নষ্ট করে দেয়। কথা বলে ঠিক কিনা? এটা তো আছে অপ্রকাশ্য, প্রকাশ্য প্রকাশ্য তো আছে। সবচাইতে বড় শয়তান মানুষ, শয়তান। কথা বলেন ঠিক না বেঠে? মানুষ সৃষ্টি সারা জীব, আবার মানুষ হলো পশুর চাইতে আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনি যদি এক আল্লাহকে ভয় করেন তাহলে আল্লাহ কোরআনে বলছেন তোর ডানে বিপদ বামে বিপদ, তোকে শয়তান ওয়াসওয়াসা দিবে, তোর চতুর্দিক থেকেই আমার পথ থেকে দূরে সরানোর চেষ্টা করবে। সবচেয়ে বড় আদালত হলো বিবেক। বিবেকটাকে খাটাইয়া হৃদয়টাকে আমার দিকে রুজু করে দেয়। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই পৃথিবীর বান্দা, তোরা যদি আমি আল্লাহকে ভয় করিস, আমি আল্লাহকে ভয় করে যদি পথ চলিস, পৃথিবীর সব তোর পিছনে লেগে যাবে, কিন্তু তোকে প্রোটেকশন কেউ না দিলেও আমি আল্লাহ তোরে প্রোটেকশন দিব। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোর সাথে কেউ নাই, একজন আছেন, জবান খুলে বলুন তিনি কে? তাহলে এই জন্য বলছি আল্লাহর সঙ্গে শরীক করা যাবে। আমার ওয়াজ কিন্তু এখান থেকে 3 শ্রেণীর গুনাহ আল্লাহ মাফ করবে না। 3 শ্রেণীর গুনাহ আল্লাহ মাফ করবে। নাম্বার 1, যদি কেউ আল্লাহর সঙ্গে শরীক করে তাহলে সব আল্লাহ দেখতেছেন, বাঁচার কোনো রাস্তা আছে ভাই? তাহলে আল্লাহর সঙ্গে শরীক করা যাবে। আমরা কি মাজারে গিয়ে সেজদা করি? সেজদা পাওয়ার মালিক কে? আমরা মাজারে গিয়ে ওলি আল্লাহকে আল্লাহর ওলি মনে করি, আল্লাহর বন্ধু মনে করি। আল্লাহকে বলি আল্লাহ আমাদের দিকে না থাকা তোমার বন্ধুর উসিলায় তুমি আমাদেরকে ক্ষমা করো। ডাইরেক্ট তো আল্লাহর কাছে বলি, যেহেতু আল্লাহর ওলিদেরকে আল্লাহ ভালোবাসেন তাদের ওসিলা ধরে বলে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া আবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, ইত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইন্নাল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। সব জায়গায় মুত্তাকুন, মুত্তাকিন, ইত্তাকু, এগুলো সব আল্লাহকে ভয় করার কথা। আল্লাহকে ভয় করে যে আমার আল্লাহ তাকে কাছে টেনে নেয়, বান্দা থেকে বন্ধু বানায় দেয়। মানজিল আহমদ রাফাই হুজুর আল্লাহর বন্ধু হয়ে গেছেন। উনিও তো বান্দা ছিলেন আমাদের মতো, সেই বান্দা আল্লাহর বন্ধু হয়ে গেছেন। বান্দা থেকে কখন বন্ধু হয়? যখন বান্দা মালিককে রাজি করতে পারে, তখন বান্দা আর বান্দা থাকে না, বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। তো ওলি আল্লাহর দরবারে যাই ওলি আল্লাহর প্রেমে উজ্জীবিত হওয়ার জন্য। ওলি আল্লাহর প্রেমে উজ্জীবিত মানে হলো চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। প্রিয়জন কারা? আল্লাহর ওলিরা। আল্লাহ বলছে করো, উদখুলু, প্রবেশ করো, ওয়াসজুদু, রুকু করো, উসজুদু, রুকু করো, ওয়ারকাউ, রুকু করো, ওয়াসজুদু, সিজদা দাও, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আমরা কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। অনেক জায়গায় বলছে কুলু, খাও, ওয়াশরাবু, পান করো। এভাবে করো 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 করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন যা কিছু কল্যাণকর তা তোমরা করো, যা থেকে নিষেধ করা হয়েছে তা থেকে দূরে থাকো। এই দুইটা জায়গা হালাল এবং হারাম যখন বান্দা চিনতে পারে, তখন ওই বান্দা আল্লাহ চিনতে ভুল করে না। কারণ হারাম রক্ত যদি হয়ে যায় শরীরে, ওই দোয়া কবুল হয় না। আর হালাল রক্ত যার শরীরে প্রবাহিত, এই যা বলবে
সে তাই পালন হয়ে যাবে। মুস্তাজিব দাওয়া, যা বলবেন তাই হয়ে যাবে, কিন্তু শরীরে হারাম রক্ত থাকা যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ চাইলে ক্ষমা করবেন, 3 শ্রেণীর গুনাহ ক্ষমা করবে না। 1 নম্বর, যারা আল্লাহর সঙ্গে শরীক করে মুশরিকদেরকে আমার আল্লাহ মাফ করবে না। আমার যুবক ভাইয়েরা, আল্লাহকে চিনবেন। আল্লাহকে চিনতে গেলে, বুঝতে গেলে আমার আল্লাহ কিছু নিয়ম নীতি দিয়ে দিয়েছেন। একটু আগে আমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করালাম। আল্লাহ ছাড়া দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার নবী হলো আল্লাহর রাসূল। এই জন্য যুবক ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ আজীবন পর্যন্ত যদি জপের, নবীকে যদি না মানেন, এই জিকিরের কোনো দাম হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আমার যুবক ভাইরা, আমি বলেছিলাম আল্লাহকে ভয় করার কথা। আল্লাহকে যারা ভয় করবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতের ওয়াদা করেছেন। মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন। আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ওয়াদা করেছেন। এখন প্রশ্ন করবেন, হুজুর জান্নাত তো 8টা, কেউ আদনে যাবে, কেউ খুলুদে যাবে, কেউ নাইমে যাবে, কেউ দারুস সালামে যাবে, কেউ দারুল কারারে যাবে, কেউ জান্নাতুল ফেরদাউসে যাবে, নাইমে যাবে। ও হুজুর, এখানে দুনিয়াতে এমন কোন বান্দা আসেনি যাদেরকে আমার আল্লাহ একটা নয় 2টা জান্নাত দিয়ে দিবে। আল্লাহর কোরআন বলে, বান্দা আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে এতই ভালোবাসা ফেলাই, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। কয়টা জান্নাত দিবে? 2টা জান্নাত। আল্লাহকে যারা ভয় করবে, আমার আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিবে। বাপরে বাপ, যে জান্নাতের ব্যাপারে একটু আগে বলছিলাম, এমন একটা গাছ দিবে, গাছের নিচে 100 বছর দৌড়াবে, গাছের ছায়া শেষ হবে না। এরপর আল্লাহ পাক আরেক জায়গায় বলে, ওয়ানাহান নাফসানিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আমার আল্লাহ বলেন, বান্দারে যদি তোরা আমার ডরে গুনাহ থেকে দূরে থাকস, ও আল্লাহ এমন গুনাহ করছি আমার বোন জানে না, এমন গুনাহ করছি আমার ছেলে জানে না, এমন গুনাহ করছি আমার এক বালিশে আমার স্ত্রীও জানে না, এমন গুনাহ করছি আমার মা জানে না। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আমি আল্লাহর ডরে গুনাহ থেকে দূরে থাকে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। এমন গুনাহ করছি আমার স্ত্রী জানে না, এমন গুনাহ করছি আমার ভাই জানে না। আমার বন্ধু ফেসবুক সারাদিন চ্যাটিং করি, কিন্তু বন্ধুর কাছে সব বলি, কিন্তু আমার গুনার কথা বলি না।
বন্ধুর কাছে সব বলি, আমার পার্সোনাল সব বলি, কিন্তু আমি কখন অশ্লীল কাজ করেছি আমার বন্ধুকে বলি না। যা কেউ জানে না, একজন জানে, জবান খুলে কোন তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। একটা জবানও বন্ধ রাখবেন না। আমার আল্লাহকে ডরাইলে আমার আল্লাহ বড় পুরস্কার দিবে। এই জন্যই তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একটা যুবক ছিল। এই যুবকটা দুইটা অভ্যাস ছিল। একটা অভ্যাস হলো যুবকটার মসজিদ ছাড়া ভালো লাগে না, আর একটা অভ্যাস হলো লোকটা আল্লাহর ইবাদত ছাড়া ভালো লাগে না। জবানটা খুলে বলুন, এই অভ্যাসটা কি ভালো না খারাপ? কিন্তু সবচেয়ে বড় কথা, ফাসিকাতুহু জারিয়াতান, এই ছেলেটা যদিও আল্লাহর পাগল, এই ছেলেটা যদিও মসজিদের পাগল, কিন্তু ছেলেটার প্রেমে একটা মেয়ে পড়ে গেছে। শুধুমাত্র তাই নয়, এই মেয়েটা একদিন তার সঙ্গে নীরবে দেখা করে ফেলেছে। শুধুমাত্র তাই নয়, মেয়েটা কথাও বলা শুরু করছে। যেই মাত্র ছেলেটার সামনে মেয়েটা এসেছে, মেয়েটা ছিল কামের পাগল, আর ছেলেটা ছিল আমার আল্লাহর প্রেমের পাগল। দুই পাগলের মধ্যে পার্থক্য আছে না নাই? একটা আছে কাম সাগর, আর একটা আছে প্রেম সাগর। প্রেম সাগরে তুমি যদি ডুব দাও, তোমার মঞ্জিল মকসুদে পৌঁছাইয়া দিবেন একজন। জবান খুলে বলুন তিনি কে? আহা, এই ছেলেটা মেয়েটার সামনে যখন আসলো, যেই মাত্র কথা শুরু করলো, ছেলেটা সাথে সাথে তার গায়ের মধ্যে কম্পন তৈরি হয়ে গেল। শুধুমাত্র তাই নয়, ছেলেটা কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। ফাজা আম্মুলাহু, এই ছেলেটা যখন বেহুশ হয়ে পড়ে গেছে, এই ছেলেটার কাছে তার চাচা আসলেন। আয়েশা দেখে ছেলেটা বেহুশ হয়ে পড়ে আছে। ও যুবক, বলো, এই ছেলেটা ইবাদতের পাগল আর আল্লাহর পাগল, জিকিরের পাগল আর মসজিদের পাগল, এতে আমার আল্লাহ খুশি না বেজার? আমার দয়াল নামে এত মধু কয়জন পাইবেন যে একটা নীরবে একটা মেয়ে আয়েশা ছেলের সাথে দেখা করলে ছেলেটা আল্লাহর ডরে কাঁপবো? এইরকম ছেলে কি পাওয়া যায়? এই ছেলে যদি হতে হয়, প্রকাশ্যে আল্লাহকে ভয় করতে হবে, গোপনে আল্লাহকে ভয় করতে হবে। একটা গুনাহ করতে গিয়ে 100 বার চিন্তা করতে হবে, আমাকে কেউ দেখে না, একজন দেখে। হাত তুলে বলো তিনি কে? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন, আল্লাহ পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার জোরে বলেন। এই ছেলেটা কি হয়ে গেল? বেহুশ হয়ে গেল। ফাজা আম্মুলাহু, তার কাছে তার চাচা আসলেন। ফালাম্মা আফাকা, অতঃপর কিছুক্ষণ পরে ছেলেটার জ্ঞান আসলো। কালা শাবাব, যুবকটা বলল, ইয়াম, হ্যাঁ চাচা, ইনতালিক উমর, আমাকে আপনি উমরের কাছে নিয়ে যান। ফাকরাহু মিন্নি সালাম, আমার কাছ থেকে উমরকে সালাম দিয়ে দিবেন, এবং আপনি বলবেন আল্লাহকে ভয় করে যদি কেউ পথ চলে তার পুরস্কার কি? কয়টা প্রশ্ন করলো? 1 নম্বর, আমাকে উমরের বাড়িতে নিয়ে যাবেন। 2 নম্বর, উমরকে আমার পক্ষ থেকে সালাম দিয়ে দিবেন। 3 নম্বর, উমর রাদিয়াল্লাহু তাআলাকে বলবেন যে আল্লাহকে ভয় করলে কি পুরস্কার। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। এবার চাচা বাতিজার 3টা কথা রাখার জন্য মরিয়া হয়ে উঠল। বাতিজা মরার পর থেকে ফিরে আসছে। এখন আমি যদি বাতিজার কথা না রাখি, বাবার জায়গায় চাচা অবশ্যই বাতিজাকে সন্তানের মতো মূল্যায়ন করা উচিত। ফালাম্মা ফাঁকা, অতঃপর জ্ঞান আসলেন, বলতেছেন, ইয়া চাচা, আপনি আমার উমরের বাড়িতে নিয়ে যান,
এবার ছেলেটাকে উমরের বাড়িতে নিয়ে গেল। আখবারা, ঘটনা যা ঘটছে সব উমরকে বললেন। আপনারা জবান খুলে বলেন, উমর কি নরম না গরম? এই জন্য সব বক্তা নরম না, কেউ গরম হবে। নবীর মধ্যে গরম নবী মুসা কালিমুল্লাহ আজরাইলের চোখ ফালাইয়া দিছে। সাহাবার মধ্যে গরম হযরত উমর নবীরে তার বাবা পাগল কইছে, নিজের তলোয়ার খুললা বাবার কল্লাটারে দেহ থেকে আলাদা কইরা দিছে। এই স্পিরিট যখন আমাদের মাঝে কাজ করে তখন আমরা কাউকে চিনি না, তখন আমরা বুঝি না কে আমার শত্রু, কে আমার কি, কে আমাকে মেরে ফেলবে, কে আমাকে ধরে ফেলবে। আমি সেটা নিয়ে ভাবি না, আমি শুধু ভাবি আমার নবীর বিরুদ্ধে কথা বলেছো, তুমি কত টাকার মালিক, তোমার পজিশন কি, তোমার বংশ কত বড়, সেটা দেখার টাইম আমাদের নাই। নবীর জন্য, নবীর অস্তিত্ব, নবীর ভালোবাসা, নবীর জাত সিফাতকে প্রতিষ্ঠা করতে গিয়ে প্রয়োজনে মরে যাব, কিন্তু লড়ে যাব। কথা বলেন ঠিক কিনা? প্রস্তুত? আমার কথা কি বুঝতে পেরেছেন? চাচা বাতিজাকে নিয়ে গেলেন উমরের বাড়িতে। 1 নম্বর শর্ত রক্ষা করেছেন। আখবারা, ঘটনা যা ঘটছে সব খুললা বলছে। পাশাহিকা, আবার মেয়ের সামনে যেমন কাপা শুরু ছিল, উমরের সামনেও কাপা শুরুছে। সে কি প্রেমের পাগল নাকি কামের পাগল? প্রেমের পাগল। প্রেমের দাম আছে না নাই? আরো আছে না নাই? প্রেম হবে আল্লাহর সঙ্গে, প্রেম হবে নবীর সঙ্গে, প্রেম হবে মুর্শিদের সঙ্গে। বলুন না সুবহানাল্লাহ। তোমার পাহা ইবারাসে ঘুরতেছি কাঙ্গালের বেশে গো, দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া নিবাও মনে বেদনা, আমার মন ইয়াসের দেওয়া, এই আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া, আমার মনজুর নীল আমার মনে কারিয়া, কে মন করে নীল এ মন, কে মন করে নীল এ মন, প্রেমে ডাক দিয়া গো, আমার মনজুর নীল আমার মনে কারিয়া। আল্লাহু আকবার বলেন না? আমারি মন করল গহরম কিরু দেখাইয়া আইরিয়া, আমারি মন করল গহরম কিরু দেখাইয়া, সেই রূপের জলক আমার, সেই রূপের জলক আমার কিসে গেল ওইয়া গো, আমার মনজুর নীল আমার মনে কারিয়া, আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া, কে মন করে নীল এ মন, কে মন করে নীল এ মন, প্রেমে ডাক দিয়া
গো আমার মুর্শিদ নিল আমার মনে কারি কনা কনা আমার মুর্শিদ নিল এ তো মারিয়া সাথে গয়া আমার জীব ওন গেল বইয়া হাইরে তো মারিয়া সাথে গয়া আমার জীব ওন গেল বইয়া এই জীবনের কি দাম আছে এই জীবনের কি দাম আছে যদি আমার মুর্শিদ নিল আমার মনে কাঁদে যারা মুর্শিদ হারাইছেন কাঁদতে কাঁদতে কন্যা আমার মুর্শিদ নিল আমার কেমন করে নীল মন কেমন করে নীল মন প্রেমে হারি ডাক দিয়া মনজুর গো আমার মুর্শিদ নিল আমার আমার মুর্শিদ নিল আমার মনে কারি আরে কিশোরে কর লাগো তাল পাগো ও লো বানাইয়া রে কিশোরে কর লাগো তাল পাগো ও লো বানাইয়া কি কথা বলিবে বলে কি কথা বলে গেল আশা দিয়া দয়ালো আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া আমার মনজুর নিল আমার মনে কারিয়া বলল কে মনে করে নীল হয়ে মন কে মনে করে নীল হয়ে মন প্রেমে আমার যুবক ভাইরা যারা বান্দা থেকে বন্ধু হয়ে গেছে এদের দুনিয়া তো ভয় নাই আখিরাতে কোনো চিন্তা নাই ও আল্লাহ আমরা তোমার বন্ধু হতে পারি আর না পারি কিন্তু আমার তোমার বন্ধুর গোলাম হিসেবে কবুল কইরা নাও আল্লাহ তোমার বন্ধুদের সোহবতের পাগল বানায়া কবুল কইরা লও এই জন্যই পাগলা ডাক দিয়া কয় চাচা আপনি আমার উমরের বাড়িতে লইয়া যান উমরের কাছে গিয়ে ঘটনা খুলে বললেন এক নাম্বার কথা হলো ও উমর আপনার কাছে ছেলেটা আসার জন্য ওসিয়ত করলো তার পক্ষ থেকে আপনি সালামটা গ্রহণ করেন যেই মাত্র সালামটা গ্রহণ করছে রে বাবা ওই ছেলেটা উমরের সামনে দাঁড়াইয়া রইল আর থর থর করে কাঁপতেছে তিন নম্বর প্রশ্ন এই উমর ওই ছেলে প্রশ্ন করেছে আল্লাহকে ভয় করে যারা মারা যায় আল্লাহর পক্ষ থেকে কোনো পুরস্কার আছে কিনা এই প্রশ্নটা যেই মাত্র ছেলের চাচান উমরকে করলো সাথে সাথে ওই জায়গার মধ্যে ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এই কথার উত্তর আর শুনতে পারে না এই ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল মরণ সহজ মরণ অনেক কঠিন মরণ অনেক সহজ মরণ অনেক কঠিন রে বাজি
এবারে ছেলেটা বেহুশ হইল, আবার উমরের সামনে যাই দুনিয়া থেকে মরে গেল। ওই জায়গার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া রইছে। যেই মাত্র ওমরের সামনে ছেলেটা মারা গেছে, এই উত্তর তো আর দিতে পারে নাই। এরপরে জিজ্ঞাসা করে, ওমর আমার ভাতিজা তো কইয়া গেছে আল্লাহরে ডরায়া কেউ মারা গেলে তার কি অবস্থা। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেলেন, কাছে যায় বলতেছেন, লাকা জান্নাতান, আল্লাহকে ভয় করে যারা মারা যায় তার জন্য 2টা জান্নাত আমার আল্লাহ রেখে দেয়। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। একটা কষ্টের কথা আপনাদেরকে বলি, সন্তান যদি থাকে কোরআনে হাফেজ বানাবেন। দেখেন আমি কিন্তু দেখেন আল্লাহর কসম করে আমি যে হাফেজ হতে পারি নাই, খুব আমি দুঃখ করি। আজকে আমি হাফেজ হইলে আমি সবগুলা অর্থ আমি মুখস্থ পড়তে পারতাম। এই জন্য অনেক সময় আমার পড়তে একটু এদিক সেদিক হয়ে যায়। অনেকে বলে যে তেলাওয়াত করতে পারি না। আমি ভাই চেষ্টা করি, আমার ভুল হইলে আমার ধরাই দিবেন। আমি স্বীকার করতেছি আমি তা হাফেজ না, আমার তো ভুল হইতেই পারে। আমার কাছে আফসোস লাগে যখন আপনার বাবা মারা যায়, আপনি রাতের বেলা দৌড়াইয়া যান এক মসজিদের ইমাম সাহেবের কাছে, হুজুর আমার আব্বা মারা গেছে, দুপুরে আপনি জানাজাটা পড়াইবেন। আহা, যদি আপনার পোলাটারে, যদি আপনার সন্তানটারে যদি আপনি আলেম বানাইতে পারতেন, আপনার সন্তানটা যদি আপনার জানাজার নামাজটা দিত, কত ভাগ্যবান হইতেন আপনি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে ফায়া ধরে কয়া যায়, 3 ফুট আছে 2 ফুট আছে, একটারে দিয়া দেন না, মাদ্রাসায় দিয়া দেন। এই সন্তান যখন মা বাবার জানাজা পড়ায় অথবা কবরের পারে দাঁড়ায়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, একটা সন্তান আলেম বানাবেন, একটা সন্তান আলেম বানাবেন। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া ও সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা। হাসরের মাঠে 3 শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে কথা বলবে। এর মধ্যে একটা হলো এক শ্রেণী হলো নবীগণ, 2 নম্বর হলো আলেমগণ, 3 নম্বর হলো শহীদগণ। আর আপনার ছেলেকে হাফেজ বানাবেন এই জন্য রেওয়ায়েতে এসেছে, আপনার ছেলে যদি হাফেজ হয় সেই অনুপাতে যদি সে আমল করে, ওই ছেলেটা হাসরের মাঠে 10 জন মতান্তরে 20 জনকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। ভাই বানান না, এখানে নিয়ত করেন না, একটা ছেলের আলেম বানান না, একটা ছেলের কোরআনে হাফেজ বানান না, নিয়ত করেন না। টাকা তো প্রয়োজনে হাফেজ বানায় বিদেশ পাঠান না, অসুবিধা কি? অন্তত যেন সে আপনার জানাজানা পড়তে পারে, সে যেন তার নামাজটা যেন কোরআন তেলাওয়াত শুদ্ধতার সাথে করতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? একদিন তো আমরা মরেই যাব, কিছু রেখে যান। মানুষ যখন মারা যায় তার আমলের দরজা টোটালি বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় তার আমলের দরজা টোটালি বন্ধ হয়ে যায়। কিন্তু 3 শ্রেণীর 3টা দোয়া কবরে ফ্লেক্সির মতো যেতেই থাকে। বিকাশ যেমন প্রকাশ হয়ে যায়, ঠিক এভাবে আপনার নেকি যেতে থাকবে। 1 নম্বর যদি আপনি রাস্তাঘাট করে যান, স্কুল মাদ্রাসা করে যান মানুষের কল্যাণে। 2 নম্বর হলো এমন এলেম, উপকারী এলেম আপনি শিখাই দিয়ে গেলেন, সেই সব আপনি কবরে পাইতেই থাকবেন। 3 নম্বর এমন এক সন্তান, যেই সন্তান আপনি রেখে গেলেন, আর সন্তান আপনার কবর পাড়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে আপনার জন্য কাঁদবে। চোখের পানি যখন পড়বে আপনার কবরে আল্লাহ পাক জান্নাতের স্রোতধারা নাজিল করে দিবেন। অনুরোধ করি আপনাদেরকে, জীবন তো শেষই, আমার বাড়ি আমার ঘর আর করেন না। আমার বাড়ি আমার ঘর, আমার সম্পদ, আমার চাকরি, আমার পজিশন, আমার চেয়ারম্যান, আমার মেম্বার, আমার বক্তাগিরি, আমার কণ্ঠ, এগুলো আর করেন না। শুয়ের মাথাটা যে জায়গায় পড়বে এই জায়গার মালিকও পৃথিবীর কেউ না। জবানটা খুলে বলুন এই জায়গাটার মালিক কে? এই জন্য আপনি দাগ নাম্বারের মালিক, কাগজের দাগ নাম্বারের মালিক, মাটির মালিক না আপনি। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। একটাবার খেয়াল করেন না, আপনার বাপে যে ওই জিয়ারি লাগাই গেছে, কারেন্টের মিটারটা লাগাই গেছে, এখন মিটারটা আসেনি। কারেন্ট গুনাদা যে 3টা বান্ধ দেখছে, বান্ডা আসেনি। এর ক্ষেত্রে যে ড্রেনটা কাটতে গেছে, আসেনি লাইনটা।
সব আছে, কিন্তু আপনার বাবা, এটি বাস্তব। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলুন পরের জায়গা পরের জমি, ঘর বানায়া, সবাই বলে না, আমি তো সেই ঘরের মালিক। স্বীকার করেন না আপনারা? পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না, হর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না, হর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হইছে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হইছে নিলাম। আমি চলি যে তার মন জুগায়া, আমি চলি যে তার মন জুগায়া, দাকিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবান বন্ধ রাখবেন না, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আল্লাহকে ডরাইয়া লোকটা মারা গেল। আমার ওয়াজের বিষয় ছিল 3টা। 1 নম্বর, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, এখন এটার উপরে আসি। 2 নম্বর হলো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। 3 নম্বর হলো বান্দার হক নষ্ট করা যাবে না। এখন আমি সেই আল্লাহর তাকওয়ার উপরে আসি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হায় হায়, যুবক ভাইরা আমার, যুবক ভাইরা আমার, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, ও যুবক, আমি বলেছিলাম আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহকে ভয় করে পথ চলে পদে পদে লাভ হবে, আর ভয় না করে না ফরমানি করলে লাঞ্ছনার কোনো হিসাব নাই। এই জন্য যুবক, পাহাড় পরিমাণ গুনাহ করছো। আজকে রাতের বেলা গভীর রজনীতে যখন সবাই ঘুমাইয়া যাবে, আপনি ঘুম থেকে উঠে যাবেন, আল্লাহরে বলবেন, গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি। কন্যা কন্যা, গুনার ইস কান্দেছি, মাফু করে দাও মাহবুব ইলাহি, মাফু করে দাও। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগা কন্যা আল্লাহ। এ আমার দিলে সুলতান করে বাবা, দিলটা নরম করে বলল, বন্ধু নাই রে, বান্ধব নাই রে,
জাগায় সেই জাগারি বন্ধু হবি মোস্তফায়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যুবক আমি একটা হাদিস পড়লাম, আন আবিহু আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا بودي في قبره وتولى عنه اصحابه انه لا يسمع قرآن عليهم اتاه ملكان فيقودان فيقولان ما كنت تقول في هذا الرجل لمحمد فاما المؤمن فيقول اشهد انه عبد الله ورسوله فيقال له انظر الى مقعدك من النار قد ابدلك الله به مقعدا من الجنه يراهما جميعا। عن انس رضي الله تعالى عنه থেকে বর্ণিত قال তিনি বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم আমার নবী আপনার নবী বলেছেন ইন্নাল আবদা নিশ্চয়ই বান্দাকে ইজা বুদিয়া যখন রাখা হয় ফি কবরিহি তার কবরের মধ্যে ওয়া তাওয়াল্লা আনহু আসহাবু যখন আপনজনরা কবর থেকে ফিরে আসে ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম কবরবাসী আপনজনদের পায়ের আওয়াজ শুনতে পারে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আপনজনরা পায়ের আওয়াজ শুনতে পারে। আতাহু মালাকানে ওই সময় কবরের ভিতরে দুইজন ফেরেশতা নামবে, ফায়াকুদানিহি ওই কবরবাসীর তুল্লা বসাবে, ফায়াকুলানে তখন দুইজন ফেরেশতা তারে বলবে মা কুনতা তাকুল ফি হাযা রাজুলি মুহাম্মদ দুনিয়ার জমিনে নবী সম্পর্কে তুমি কি বলতে? ফা আম্মাল মুমিন যদি সে মুমিন হয় ফায়াকুলু সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী ছাড়া কোনো উপায় নাই, নবী হলো আল্লাহর রাসূল। ফায়ুকালু লাহু অতঃপর ঈমানদারকে বলা হবে উনজুর ইলা মাকআদিকা মিনান নার তোমার জায়গা থেকে জাহান্নামের আগুনগুলা দেখো, জাহান্নামের আগুন দেখবে। কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ এ ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা তুমি যদি প্রশ্নের উত্তর দিতে না পারতা তোমার জন্য এই জাহান্নামটা ছিল। এই প্রশ্নের উত্তর দেওয়ার কারণে আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের বাগান বানায়া দিয়েছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ভাই একটু সামনে এই যে এখন একটা কথা কইয়া দিয়া যায়, আমার দাদা কইছিল হুজুর মুনাফিকদের কিছু কোন দেখেন এই হাদিসে বলা হয়েছে ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের কাফেরের আগে আল্লাহ মুনাফিকের কথা কইছে, নবী কইছে কাফেরের চাইতে মুনাফিক আরো খারাপ। আমার যুবক পোলাপান্ডি কই এ হাত তুলতে যুবক পোলাপান্ডি কই আমার পোলাপান্ডি এ তোমরা কি আমার কথা রাগ করছিলে না কই সময়? তোমরা ভালো লাগে কইছি, তোমরা তো আমার লোক, কথা বোঝার ব্যাপারটা তোমাদেরকে শাসন না করলে আমি করবো কারে? একটু হাত তোলো তো যুবক পোলাপান্ডি, মুরব্বীরা হাত তুলে কষ্ট হবেন, একটু জবান খুলে কো এই সমাজে মুনাফিকদের সাথে কি আমাদের কোনো সম্পর্ক আছে? মাশাআল্লাহ বোঝা যায় ইমানদার আছে, কথা কোন ঠিক না বেঠিক? এই যে হাদিস শরীফে হচ্ছে ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের কবরবাসী যদি মুনাফিক হয় ফায়াকালু লাহু তাকে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ তুমি নবী সম্পর্কে কি বলতে? মুনাফিক কইব লা আদরি আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস আমি কম দুনিয়াতে থেকে আমি নিজে কিছু কইতাম না, মানুষে যেটা কইতো হিডই কইতাম। দেখেন কত বড় বাটফার। হ্যাঁ কবর যায় অমন কাণ্ডকের লোক বাটফারি করে দজগজে হ্যাঁ কইছে লাস্টে দুষ্টা মানুষের দিয়ে দেয়। দুনিয়াতে দেখবেন মুনাফিকরা দল লোকে বা আমি কইছি না এর থেকে মুনছি আমি। এই মুনাফিকরা দেখবেন দিনে খাইব এক প্রার্থীর থেকে টেহা, রাত্রে খাইব আরেক প্রার্থীর থেকে টেহা, এবারে দুপুরে খাইব দিনের মধ্যে তিনটা ভাগ আছে, সকালবেলা খাইব একজন থেকে, দুপুরে খাইব একজন থেকে, সূর্য উঠবার আগে থেকে, রাত্রের প্রথম ভাগ আছে এশারের আগে খাইব একজন থেকে, 10টা থেকে 12টা পর্যন্ত খাইব একজন থেকে, আর 12টা হ্যাঁ খাইতো না হ্যাঁ গরম লইব। এখন টাকা খাইছে 7জন থেকে টেয়া খাওয়ার পরে এখন বুট কারে দিব, বুট কি দুইটা না একটা? হ্যাঁ দিনের বেলা ঘুমাই থাকে, হ্যাঁ কেউ রে বুট দেয় না, হ্যাঁ তো টেয়ার বান্ডেল ফাইলেছে কারে দিয়া কেমনে দোষ পড়াইব? দিতে গেলে দিকে দিক কালা যে হ্যাঁ কইছিল এটা দিব তালাইছে এটাতে কইল দিলইলে তেতুলে মারি দিছে আপেল। এই জন্য আসলে সে দিনের বেলা ঘুমাই থাকে। এই জন্য মুনাফিকরা কই বলা আদ্রি আমি জানি না কিন্তু আকুলু মা ইয়াকুলুন নাস মানুষ যেটা কইতো আমি এটাই তো কইতাম ফায়ো কালুলাহু। এখন মুনকার নকির কি আমরা মতন ছাইরা দিব তারে জিগাইব লা দারাইতু আলা তালাইতা তোরে বিবেক দিছিল নি রে?
তোরে বিবেক দিছিন নি দিছিন, তোরে কোরআন দিছিনি তেলাওয়াত করলি না কি লেগা, বিবেকটারে খাড়াইলি না কি লেগা, তেলাওয়াত করলি না কি লেগা, মানুষ জিডা কইতো হিডা কইতে কি লেগা, তোরে কি বিবেক দিছিলাম না? দেখবেন না সিএনজি মধ্যে লিখে রাখে না পিছনদা, না না দেখা না, বিবেক হলো সবচেয়ে বড় আদালত। এটা লে কি লেগা, ট্রাক যাতে হেরে না মারে, ট্রাক মারে না মানুষ মারে, মানুষ মারে। তো সিনজিতে জিডি আছে হ্যাঁ ও লেখছে বাজবার লাগা, হিডর দিয়েছে সতর্ক সংকেত, আমার তুই তো বড়, আমার মারিস না, তোর বিবেক থাকলে তোর যদি আহল তাহে আমার মারিস না। হ্যাঁ এরপরে কেবল তুই ফইরা বুঝলি না কি লেগা, তুই কোরআন থেকে শিখলি না কি লেগা, বিবেকটারে খালাইলি না কি লেগা, ফি বাতারিকি মিন হাদিদিন দরবাতান, এরপরে লোহার একটা দিয়ে এমন ফেরেশতা কবরে বাড়াইবো যেটা কানে শুনে না, চোখে দেখে না, ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি, এমন ফিডাইব মুনাফিকরে। ফেরেশতা যখন বাড়ি মারবো 70 গজ নিচে যাওয়ার পরে, ফেরেশতা তো দেহ হই না, বাড়ির নিচে গেলই কি আর না গেল, এমন জোরে চিৎকার মারবো, ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি, ওই কবর থেকে এমন জোরে চিৎকার মারবো, বাঁচাও। হের আওয়াজটা গরু শুনবো, সাগর শুনবো, ফুটফুটে সুন্দর শুনবো। গাইরা সাকালাইন, কিন্তু দুইটা জাতি শুনবে না, একটা হলো মানুষ আর একটা হলো জিন। আল্লাহু আকবার জোরে কোন। গরু শুনবো, যদি প্রমাণ চান এলাকার গুরুস্থান আসেনি, কষ্ট দিচ্ছে আপনারা, তবে সত্যি করে কোন মুনাফিকরা ধরা খাইব নি। হায় রে মুনাফিক রে, কথা কথা আমার বিরুদ্ধে কইছে, আর কিছু লোক বই রইছে আমার দরবার লাগে বাজারে গিয়ে বদনামটা করতো, কাম হইতো না। তাহিরি ইস তাহিরি, মাটিত ফাউ দিলে বুঝে কোন কথাটা কই থইব। তবে একটা কথা কই, মিলেমিশে থাকেন, দেশটা সুন্দর করে সাজান। ওই যে কবরের কথা কইতাছি না, কবরের প্রশ্নটা বলবো, ওমা কুনতা তাকুলি ফি হাক্কি হাযা রাজুলি এমপি সাহেব নাকি কবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের প্রশ্নে আমার নবীকে নিয়া, নবীর বিরুদ্ধে কয়ে বাজে ওই জুত লইরেন না বোন, আসল কথা কইতাছি, এখন লইরেন না, অহন লইলে কিন্তু হিডা তোমাদের টিয়া লাগে বই রইছো, কোন সময় 500 টাকা দিব কইছিলাম, এটা মনে করে বই রইছে, ওয়াজ বইলে যাবো টিয়া বলতো না। এরপরে এক মাহফিলে গেছিলাম ভাইজান, এক মাহফিলে যাই এক কমিটি টিয়া তো বইছেন আর কি, 5টা মিনিট হাতও পাওয়া ধরলাম, কইছে যে লাস্টে 10টা টিয়া হইল দে, কেউ দে না। পরে লাস্টে এমনটা দোয়া করছি, যে দোয়া জীবনে করছি না, আল্লাহ যারা টিয়া পয়সা দিতেছে না হেরা সবাই টিয়া পয়সা কবর নেওয়ার তৌফিক দাও, সব দিয়ে আবার আমিন। মাথা নষ্ট এমন ভাবলি জন্মের পর দেখছিলাম, আরে বাপরে বাপ, কঠিন ব্যাপার। কিন্তু যাক, এদিকে যাইতাম না, গেলে আবার কেমন যে হুজুর উল্টা পাল্টা শুরু করছে। উল্টা পাল্টা না, এটা বাস্তব কথা বলতেছি, টাকা থাকবে না। এই দেখো ফটফটি শরমতুল্লাহ, টাকা না। এই মুহূর্তে যদি 70 লাখ টাকা ব্যাংকে থাকে, আপনি যদি মৃত্যুর বিছানায় থাকেন, আপনার নামে টাকাটা, আপনার পাশে আপনজন সব বয়ে রইছে, মৃত্যুর যন্ত্রণা হইতেছে, এই কষ্টের ভাগ কি আপনার ছেলে মেয়ে নিব? কবরে যাওয়ার পরে আপনার শাস্তি শুরু হয়ে গেছে, এই ভাগ কি ছেলে সন্তান নিব? ব্যাংকের টেহারি 3 দিনও যাইতো না, টেহানি বালেগা পাগল হয়ে যাবো গা। এই জন্য আমি পরিষ্কার কথা বলি ভাই, আমার কথা পরিষ্কার, যে সন্তানকে ব্যাংকের তৈয়ার টাকার মালিক বানাইবার আগে সন্তানকে সুশিক্ষার মালিক বানাও। কথা বলেন ঠিক কিনা? যেই সন্তান আপনার জন্য দোয়া করবে, কথা বলেন ঠিক কিনা? বাবা গো বাবা, বাবা গো বাবা, 2 নম্বরে ঢুকছি। 2 নম্বর আল্লাহর সঙ্গে শরীক করা যাবে, 2 নম্বর মা বাবার অনেক কষ্ট দেওয়া যাবে। দেখছেন সময় কেমনে জায়গা, আমি কিন্তু 3টা নিয়ে ওয়াজ করার কথা ছিল। বাবা গো
বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। এ যুবক, একটা কথা বলি আপনাদেরকে, বাপ্পার মনে কষ্ট দিয়া আমাদের কাছে এসে বসে ওয়াজ শুনবেন, এই ওয়াজ শোনার কোনো দাম নাই। কথা বলেন ঠিক না বেঠে? আরো জবান খুলে কোন ঠিক কিনা বলেন? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইরো যতন, মা তোর আপন কইরো যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। এই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর ওলি এসেছেন, উনার কাছে বায়াত হয়ে যাবেন, কারণ বায়াত হয়ে গেলে আপনার মা বাবার খেদমত কেমনে করতে আপনি সিলেবাসটা নিয়ে নেবেন। এই পৃথিবীর ভিতরে একটা মাত্র মানুষ নিঃস্বার্থে তোমার জন্য দোয়া করবে, ওই মানুষটার নাম হলো মা। দুইটা মানুষ বড় কঠিন, একটা মানুষ সারাদিন বস্তা টানলো, কই না আমার কষ্ট হইছে, কোমর ব্যথা করলো, কই না আমার কোমর ব্যথা করে, সন্তানের জন্য বস্তা টাইন না পিঠে ব্যথা করলো, ব্যথার কথা বলে না। এই মানুষটার নাম হলো তোমার বুড়া বাবা। একটা মানুষ বেলা ভাত যদি না বলবে না
আমি ভাত খাই নাই, ক্ষুধা লাগছে। 3 দিন না খাইলো, কই না আমার ক্ষুধা লাগছে। ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। ওই মা তার পেটের ভিতরে রাখছে, কত কষ্ট করলো। লাথি মাইরা খাওয়ান কাইরা নিলাম, লাথি মাইরা ঘুম কাইরা নিলাম। আজকে মা তোরে দমক দিছে, পাশের বাড়ির সন্তান সর্দার লইয়া মা বাবার বিচার করার জন্য বাড়িতে ঢুকো। মা ডাক দিয়া কই, পুত্রে তুই আমার 10 মাস 10 দিন আমারে কত লাথি দিছ। আমার মায়ের ছোট্ট একটা পেটের ভিতরে তোর 10 মাস 10 দিন জাগা হইল। 20-22টা বছর না খাইয়া তোরে খাওয়াইয়া প্রতিষ্ঠা করলো। তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হইয়া গেলা। তোমার মায়ের ছোট্ট পেটে তোমার 10 মাস 10 দিন রাখছে পাহারা দিয়া। সবচেয়ে বড় কষ্ট লাগে, কিন্তু তোমার মায়ের জায়গা তোমার বিল্ডিং এর একটা রুমের ভিতরে তুমি দিতে পারো না। কথা বলেন ঠিক না? যুবক, একটা মা বাপ 5টা সন্তানরে মানুষের মতো মানুষ বানাইলো, কিন্তু আমার কাছে বড় কষ্ট লাগে। 5টা সন্তানের কাছে বুড়াই একটা মায়ের জায়গা হয় না। যেই মা তোরে সারাটা জীবন শরীরটা মাটিতে পড়বার আগ পর্যন্ত শরীরে যতদিন শক্তি আছে তোরে লালন পালন করলো। আজকে 5টা পোলা প্রতিষ্ঠিত 5 জায়গায় থাকে, কিন্তু মায়ের জায়গা 5 সন্তানের কাছে হয় না। হে যুবক, আমার নবী আপনার নবী বলেছেন, মা বাবার যদি কষ্ট পাই, আমার আল্লাহ কষ্ট পাই। মা বাবা যদি রাজি থাকে, আমার আল্লাহ রাজি হয়ে যায়। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ শুধু হবে না। হে মন্দর দিববে ইস আমার মা আগো, এ মন্দর দিববে কেউ হবে না আমার মা গো। যুবক, আমি আপনাকে বলছি, আজকে থেকে ওয়াদা করব, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করব না। আমরা ওলি আল্লাহকে শ্রদ্ধা করি, মহব্বত করি, কিন্তু আমরা ওলি আল্লাহকে আল্লাহ মনে করি না। আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি। আজকে সমাজের আমাদের মতন কিছু মানুষ অপপ্রচার করে আইসা আপনাদেরকে ভুল বুঝায় যে আমরা নাকি মাজারে গিয়ে সেজদা দিই। সেজদা দেওয়ার জায়গা হলো মসজিদ, জিয়ারতের জায়গা হলো আল্লাহর ওলির দরবার। রাসূল বলছে, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, এখন তোমাদেরকে কবর জিয়ারতের অর্ডার দিয়ে দিলাম। একটা সাধারণ কবর যদি জিয়ারতের পারমিশন থাকে, আর আল্লাহর ওলিদের জিয়ারত করতে গেলে এত বাধা কেন? বুঝতে হবে তারা ওলি আল্লাহর দুশমন। তবে একটা কথা বলে রাখবেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করবে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছে। এই জন্য দেখবেন সুন্নিরা খায় বিরানি, তাগর হয় চুলকালি। আর কি বলবো, বলা কিছু আছে আমার? আজকে আমি চেষ্টা করেছি আপনাদেরকে কোনো ভূমিকা টুমিকা না যায় ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছি, যেন আমি আপনাদেরকে আমার মূল কথাগুলো বুঝাইতে পারি। তবে বলছিলাম 3টা ওয়াজ হবে। একটা হলো আল্লাহর সঙ্গে শরীক করা যাবে, ভয় করব একজনকে, তিনি কে? খেদমত করব মা বাবার, আর এতিমের হক, বান্দার হক নষ্ট করা যাবে না। এটা মনে থাকবে, মনে থাকবে। এই জন্য আমার যুবকদেরকে বলবো, আপনারা বলবেন বন্ধ সুদ, বাজান ঠুট লড়াইন, বন্ধ করেন সুদ, ঘুষ। তোমরা রাগ করছো আমি বুঝছি, তোমরা কইও হ্যাঁ। বাবা, ইয়াবা,
ফেঞ্চি, গঞ্জা, গাঞ্জা, ডাইল, মুসুরি ডাইল না গেলাম, ফেঞ্চি ডাইল, ইয়াবা, নেশা, চুরি, ডাকাতি, হত্যা, গুম, গুম গুম না কি তা আবার গুম বুঝোস না আর কি, গুম মানে হইল অপহরণ আর কি, গায়েব করে দাও লয়ে যাও। হ্যাঁ মনে হচ্ছে গম বুঝে গেছি, গম না গুম গুম। দেখ রে আর পেস লাগাইস না। তাহলে আজকে থেকে নেশা চলবে ভাই। এই যুবক তোমাকে বলছি, এই বাবা যে খাইছো, তোমাকে বলছি বাবা যে খাইছো, সময় গেছে নি, টেয়া গেছে নি, কথা কষ্ট তো টেয়া গেছে নি, সময় গেছে নি, ভবিষ্যৎ নষ্ট হয়েছে নি, সামাজিক মূল্যবোধ নষ্ট হয়েছে নি, আগের মতো শরীরে যে চাঙ্গা ভাব এগুলা গেছে নি, ভবিষ্যৎ শেষ হয়েছে নি, মা বাপের অশান্তি বাড়ছে নি। তোমাকে বলছি বাবা যে খাইছস মানে কথার কথা আর কি, আপনারা না ঠিক আছে। একটা দেখছি মাথা নোয়াই লেছে, এমন মাইরেছেন জানা গেলাম মাথা নোয়াই লেছে, দাঁতটা চেক করি পাইলাম কিন্তু কিছু কিন্তু আওয়ার সময় মাইরাইতে পারে। আমি কই যে তুমি খাইলে খাইছো, আজকে তওবা কইরা যাও, আজকে কি করে যাও, আর আমরা খাবো। এই ছেলে তোমাকে বলছি, তুমি বাবা খাইছো আমার বাপের কি, ইয়াবা খাইছো আমার বাপের কি, টাকা নষ্ট করছো আমার বাপের কি, সময় নষ্ট করে আমার বাপের কি, কুত্তার মতো রাস্তা করে মরবে আমার বাপের কি। আমি কথা বলছি তোমাকে এই জন্য, তোমার মা যখন তোমাকে পেটের ভিতরে রাখছিল, রাইখা স্বপ্ন দেখছিল তোমার মানুষের মতো মানুষ বানাবে, তুমি যখন অর্ধেক লেখাপড়া করেই নেশা ধরেছ, মায়ের চোখের পানি ফেলে ফেলে মা ঘুমাইতে পারে না, তোর টেনশনে আমি তোর মায়ের পানি মুছে দেওয়ার জন্য তোকে মায়ের কদমে তওবা করে নেশা মুক্ত হয়ে ফিরে যাওয়ার আহ্বান করছি। খা, অসুবিধা কি, ব্যবসা কর, টেয়ার রুজি কর, ফড় লয়ালে সালাম দে, সাইরানো লাভ হইতো না। হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে আরাম। এই গামজুট্টার গোষ্ঠী, গাঞ্জা কি চলবে না বন্ধ হবে? হাত তুলে বল চলবে না বন্ধ হবে? হ্যাঁ সুদ আর সুদ আর কয়া লাভ নেই। কতদিন আগে দেখছি বেড়াইতে সুদ খাইতো, এখন বিড়াইতে টেহা লাগা, খালি ওয়াজ খালি করলেই চলবো, ওয়াজ সকলটা বুঝছি ওয়াজ করতেইব, অন বেড়াই থেকে বিড়াইতে বেশি লাগা। কথা কোন ঠিক না বেঠে? হারামের মধ্যে কি আরাম আছে? হারামের মধ্যে আরাম আছে? সুদ কি হালাল না হারাম? মসজিদে কমিটি বানাবেন 30 জন, কয়জন? অসুবিধা আছে? 1 নম্বর শর্ত দিবেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কমিটিতে থাকতে গেলে 1 নম্বর শর্ত 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর শর্ত 30 দিন 30 জন মসজিদ দইব। সভাপতি আগে দইব, সেক্রেটারি পরে দইব, এইভাবে 30 দিনে 30 জন মসজিদ দইব। মুয়াজ্জিন হলে আজান দিব, 3,500 বেতন দিয়া 4.5 লাখ টাকা জারি মারে মুয়াজ্জিনে। মর্নিং জব ফ্যানটা কালো কেন, মর্নিং সব ধুলাবালি কেন, জুতা দা খুললা রে বাড়ি কারে সুদ করে গোষ্ঠী। আজকে থেকে খবরদার, কোন মসজিদের ভিতরে সুদখোর থাকতে পারবে না। যখন কোন কমিটি সুদখোর বলে প্রমাণিত হবে, তাকে মসজিদ থেকে বের করে দিতে হবে। কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে, যদি না হোক কথা উচ্চ সুরে না বলিতে। তাহিরি কিন্তু এমনি হয়েছে না, তাহিরির শরীরটা যেমন কলজাটা বড় আছে। আমি কাউকে আই ডোন্ট কেয়ার, আমি হক কথা বলতে আমি কাউকে ভয় পাই না। সুদকুর সব যদি আমার পিছনে লেগে যায়, আমার সঙ্গে এখন পারবে না। এখানে কেউ আমাকে কিছু করে ফেলবে, ব্যাপার আছে।
মরে যাবো এখানে, কথা হবে বাংলাদেশে। হিডা পরিষ্কার কথা, হারামের মধ্যে কোনো আরাম। আমার ফুলামান্ডি কয়, ফুলামান্ডি কয়, হাত তোলো, হাত তোলো, হাত তোলো, হাত নামা, হাত নামা, হাত নামা। আমি যখন বলবো এইভাবে আপনারা এভাবে বলবেন। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, ঠিক কি না বলো? চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া بجماله كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك على حبيبك سيدنا محمد وآله وصحبه ومحبه ومولاه في كل لمحة ونفس من كل ذرة عدد علمها. اللهم آمين. الصلاة والسلام عليك يا حبيبي سيدي يا رسول الله وآلك وأصحابك ومن والاك يا حبيب الله في كل لمحة ونفس من كل ذرة عدد علم الله وقوة إلهي أدركني. আল্লাহ আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ আল্লাহ এতক্ষণ দিল্লি সুলতানপুর যুব সমাজের উদ্যোগে সকল কবরবাসীর স্মরণে আল্লাহ ওয়াজ ও দোয়ার মাহফিল আল্লাহ প্রথম বার্ষিকী আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল্লাহ মুবারক সময় মুবারক আল্লাহ খাস মেহেরবানি যে আল্লাহ আপনার রহমত যে আমাদের এই প্রথম বার্ষিকী দোয়ার মাহফিলকে আপনি কবুল মঞ্জুর করে নেন। কবুলিয়তের যা দেবেন আপনার জ্ঞানে যত সংখ্যা আছে তত সংখ্যায় বাড়িয়ে দিয়ে শাফিউল মুজদিবিন আকা মাওলা মুনির হযরত আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম রওজা মুবারকে হাদিয়া পৌঁছে দেন। পাক পঞ্জতুল আহলে বাইত আজমাইন খুলাফা রাশিদিন আশারা মুবাশশারা আসহাব সুফা জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা শরীফে আপনার সকল মাহবুব বান্দাদের রূহ মুবারকে হাদিয়া পৌঁছে দেন। নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন মালায়েকাতুল মুকাররবিন তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন সলফে সালিহিন সকল মাযহাব এবং তরিকতের ইমামগণের উপর হাদিয়া পৌঁছে দেন। সারা জাহানের ওলি আফদাল গাউস কুতুবগণের উপর এর হাদিয়া পৌঁছে দেন। সারা জাহানের ওলি আফদাল গাউস কুতুবগণের উপর হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের অনেকেরই মা নাই, বাবা নাই, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, আপনজন যারা কবরবাসী হয়েছেন আল্লাহ মেহেরবানি করে তাদের কবরে আল্লাহ শান্তিময় অবস্থান আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আল্লাহ হায়াতে জিন্দেগিতে আপনার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল্লাহ রহমত বারাকাত নিয়ামত নেক নিগাহে আমাদের পরিবারের সদস্য যারা দেশে বিদেশে যারা যে অবস্থানে আছেন সকলকে খাস মেহেরবানি দান করে দেন। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলকে দিল্লি সুলতানপুর যুব সমাজের উদ্যোগে সকল কবরবাসীর স্মরণে আজকের দোয়ার মাহফিলকে আপনি কবুল করে নেন। আল্লাহ আজকে মেহেরবানি করে আমি নালায়েককে দাওয়াত করেছেন আল্লাহ মেহেরবানি করে সভাপতির দায়িত্ব আমি পালন করতে পারিনি। আল্লাহ অযোগ্য ব্যক্তি আমি, আল্লাহ নালায়েক ব্যক্তি আমি। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আজকে আপনার যত বান্দাগণ আছেন
আল্লাহ এখানে আলেমে দ্বীন এসেছেন, আল্লাহ মুফাসসিরে কোরআন এসেছেন, আল্লাহ হাফেজে কোরআন এসেছেন, আমার মুরব্বিয়ানে বাবারা এসেছেন, আল্লাহ আমার সন্তান তুল্য সন্তানেরা এসেছেন, আল্লাহ পর্দার আলে মা বোনদের নিয়ে আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলায় আমাদের দোয়াকে আপনি কবুল করে নেন, আমাদের মাহফিলকে আপনি কবুল করে নেন। আল্লাহ আজকে বিশেষ করে আল্লাহ আজকে লক্ষ কোটি জনতার প্রিয় পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেবকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ তিনি দ্বীনের মার্কাজের জন্য আল্লাহ তিনার জীবনকে উৎসর্গ করছেন, আল্লাহ তিনার খেদমতকে আপনি কবুল করে নেন। আল্লাহ আজকে বিশেষ করে প্রধান বক্তা এবং বিশেষ বক্তা এবং প্রধান অতিথি আজকে আলহাজ মোহাম্মদ মুস্তাফা কামাল সাহেবকে আপনি কবুল করে নেন। বিশেষ অতিথিবৃন্দ অ্যাডভোকেট আবু আব্দুল্লাহ ভূঁইয়া সাহেব সহ আলহাজ শাহ আলম সাহেব, মীর হেলাল সাহেব, শাহ আলম খান সাহেব, আল্লাহ যারা আজকে এই মাহফিলকে উদযাপন করার জন্য আল্লাহ নিরলস প্রচেষ্টায় কাজ করে গেছেন, আল্লাহ তাদের প্রত্যেককে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ আজকে ঘুমকে হারাম করে যারা এসেছেন এই সুন্নিয়তের মার্কাজকে আপনি কবুল করে নেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমাদের সন্তানদেরকে আপনি হেফাজত করেন, আল্লাহ সকল বালা মুসিবত থেকে হেফাজত করেন, আল্লাহ সকল সৃষ্টির অনিষ্ট থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ আপনার রহমত বারাকাত নিয়ামত দান করে দেন। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন, সকল বালা মুসিবত থেকে হেফাজত করেন। অগ্নিকান্ত, জলোচ্ছ্বাস এবং আল্লাহ যত ধরনের আসমানি গজব, হাওয়াই গজব, মাটির গজব, পানির গজব থেকে, জিন ইনসানের সকল অনিষ্ট থেকে আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারের সকল সদস্যদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহু খায়রুল হাফিযা وهو أرحم الراحمين لي خمسة نقفي بها حر الوباء الحاتمة المصطفى والمرتضى وأبناهما والفاطمة আল্লাহ মেহেরবানি করে যারা অসুস্থ হয়ে আছেন সবাইকে শিফায়ে কুলিয়া নসিব করে দেন, শিফায়ে কামিলা আদিলা দাইমা দিয়ে দেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ অনেকে পেরেশানির মধ্যে আছেন, সকল পেরেশানি দূর করে দেন। আল্লাহ আপনাকে চিনবার, চিনাবার, আপনাকে জানবার, জানাবার, আপনাকে বুঝবার, বুঝাবার তৌফিক নসিব দান করেন। আল্লাহ মেহেরবানি করে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ ঝান্ডার পতাকা ধরে আমাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ মেহেরবানি করে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, বেগুনাহ মাসুম হিসাবে কবুল করে নেন। আল্লাহ আমাদের সন্তানদেরকে আল্লাহ ঈমানি তাকওয়ার উপরে আপনি মজবুত রাখেন। আল্লাহ আপনার রহমতের জরিয়া, আপনার রহমতের ভান্ডার আমাদের জন্য খুলে দেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা সাইয়্যিদিনা আহমদ নবিয়্যির রাহমাতি ওয়াল মাগফিরা ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মুহিব্বিহি ওয়া মাওয়ালাহু ফি কুল্লি লামহাতি ওয়া নাফাসিন মিন কুল্লি যাররাতিন আদাদা ইলমিল্লাহ। আল্লাহ আমাদের সম্মানিত আইন মন্ত্রী মহোদয়কে আল্লাহ সুস্থ নেক হায়াতে তৈয়বা দান করে দেন। আল্লাহ আমাদের জনপ্রতিনিধিদেরকে আল্লাহ আপনার খাস মেহেরবানি দান করে দেন। আল্লাহ তেনাদেরকে মানুষের সেবা, মানুষের খেদমত করার তৌফিক নসিব দান করেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আপনি কবুল করেছেন এই আশায় ভরসায় হাত নামাচ্ছি। ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুরসিল মুমিনিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিবারাকাতি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।